পবিত্র জামাদিউল আউয়াল শরীফের আজ তৃতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে বন্দরনগরী চট্টলার বন্দর থানার অন্তর্গত 38 নম্বর ওয়ার্ড লোহারপোল মধ্যমহালী শহর মসজিদে গৌসুল আজমে সমবেত ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, অনলাইন পেজের মাধ্যমে দেশ প্রবাসে যারা আমাদের মসজিদের জুমার নামাজের বয়ান শুনেন, প্রিয় ইমানদার ভাই বোনেরা, মাসুম বাচ্চারা, নওজওয়ানেরা, মুরব্বীরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আকরাম নূরে মুজাসসাম रहमते दो आलम शफीउल मुज़नबीन जनाब आका व मौला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और वसीला अल्लाह আমাদেরকে ईमानदार सुन्नी मुसलमान हुजूर गौसुल आजम दस्तगीरेर आशिक मस्जिदे गौसुल आजमेर मुसल्ली हिसाबे আল্লাহ কবুল করেছেন। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ইমানদার ভাইরা, গত জুমার নামাজের ধারাবাহিকতায় আজকেও একই বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমাদের সকলের জীবনে আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও হে আমার উম্মতেরা, আকসিরু আলাইয়া মিনাস সালাত ইয়াউমাল জুমআহ, তোমরা জুমার দিন আমি নবীর উপর বেশি বেশি দরুদ সালাম পড়ো। অন্য দিনের চেয়ে বেশি বেশি দরুদ সালাম কোন দিনে? জুমার দিনে। কেন? রাসূলুল্লাহ বলেছেন, ফাইন্না সালাতাকুম আলাইয়া মা'রুদাতুন, আল্লাহর কিছু ডিউটিরত ফেরেশতা আছে যারা তোমাদের নাম ঠিকানা সহ, তোমাদের বাবার নাম সহ, তুমি কতবার কোন জায়গায় বসে দরুদ সালাম পড়েছো সেটি আমি নবীর দরবারের মধ্যে আল্লাহর ফেরেশতারা নিয়ে যায়, উপস্থাপন করে। আমি রসূল তোমাদের দরুদ সালামের হাদিয়া গ্রহণ করে থাকি। বড় করে বলি সুবহানাল্লাহ। সরকারে দো আলম বললেন, যেহেতু জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। জুমার দিন এজন্য এত বেশি বরকত মণ্ডিত দিন, তোমরা জুমার দিন দরুদ সালাম বেশি পড়বা। সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও? আমার নবীজি বললেন, আমি দুনিয়া থেকে পর্দা করলেও আল্লাহর ফেরেশতারা তোমাদের দরুদ সালাম আমি নবীর রওজায়ে আকদাসে নিয়ে যাবে, তোমাদের নাম ঠিকানা সহ। তখন সাহাবা একরাম একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো কবরে গেলে মাটির সাথে মিশে যায়, অস্তিত্ব হারিয়ে ফেলে। তখন আমার নবীজি বললেন, ওহে আমার সাহাবায়ে কেরাম, শুনো, বড় সুন্দর প্রশ্ন করেছো, কারণ এ ধরনের প্রশ্ন তোমরা না করলেও ভবিষ্যতে কিছু উম্মত করত, যারা বলবে আমার নবী মাটির সাথে মরে মিশে গেছে। নাউজুবিল্লাহ বল। তোমরা প্রশ্নটা করে এখন এই উত্তরটা গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য বড় ওসিলা হয়েছে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, নিশ্চয় আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন, আন তাকুলা আজসাদাল আম্বিয়া, অন্য অন্য মানুষের শরীর জমিন খেয়ে ফেলতে পারে, আল্লাহর পেয়ারা নবীগণের শরীর জমিন শেষ করে দেওয়া, খেয়ে ফেলা, এটাকে সরকার করে দেওয়া
যা জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, অতএব আমার নবীজি বলেছেন যে সকল আম্বিয়ার সহ আমি রহমাতুল লিল আলামিন ও কবরে যাওয়ার পরেও তোমাদের দরুদ সালামের হাদিয়া পেয়ে থাকি। আল্লাহর নবীগণ কবরে সশরীরে জিন্দা অবস্থায় আছে। তাই আমার প্রিয় ভাইরা, জুমাবারের দরুদ সালামের গুরুত্ব আলাদা আছে। আমরা একটু মোহাব্বত নিয়ে দরুদ সালাম পড়ব, কি বলেন? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দে জবাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাদিসের মধ্যে আমার নবী ঘোষণা করেছেন, আল বখিলু, কৃপণ, কিপটা, বড় ফোতা মানুষ, কৃপণ মানুষ, আল্লাযী যুকিরতু ইনদাহু, যে মানুষের সামনে আমি রহমাতুল লিল আলামিনের নাম নেওয়া হয়েছে, আমি নবীর নাম শোনার পরেও যদি কোনো বান্দা দরুদ সালাম না পড়ে, আমার নবীজি বলেছেন ওয়ালাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তি আমি নবীর নাম মোবারক শোনার পরেও দরুদ সালাম পড়বে না, সে ব্যক্তি হলো সবচেয়ে বড় কৃপণ। আমরা কি কেউ কৃপণ হতে চাই? কৃপণ বললে কেমন লাগে? আমার নবী বলেন যে দান সৎকা করে না সে তো এক ধরনের কৃপণ, কিন্তু সবচেয়ে বড় কৃপণ হলো যে ব্যক্তি নবীর নামে মোবারক শুনেছে কিন্তু নবীর নামের উপর দরুদ সালাম পড়ে নাই, সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় কৃপণ। তাই প্রিয় ভাইরা, গত জুমার নামাজে কোরআনুল করিমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতটি আমি পড়েছিলাম। সূরাতুল আহজাবের নামকরণ, আহজাব এটা কি জিনিস, এগুলির উপর আলোচনা হয়েছিল। আজকে দরুদ সালামের আরো কিছু ফজায়েল, দরুদ সালামের আরো কিছু বরকত, যেটি আল্লাহ জাল্লা জালালুহু দরুদ সালামের মধ্যে নিহিত রেখেছেন, এ বিষয়ে আরো কিছু আলোচনা করা হবে। আল্লাহর প্যারা মাহবুবের উপর হারদম হার ওয়াক্ত আমাদেরকে দরুদ সালাম পড়ে আমাদের গুনাহ মাফ করানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা লানা মুহাম্মদ দরুদ শরীফ শুনতে বলা হয় নাই। দরুদ শরীফ তো আমরা শুনি, শুনলে ইবাদত ঠিক আছে, কিন্তু যে আয়াতের মাধ্যমে দরুদ শরীফ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন সে আয়াতের মধ্যে দরুদ শরীফ পড়তে বলা হয়েছে। বলেন দরুদ শরীফ নাকি শুনতে? কোরআন শরীফ পড়ার কথা আছে, শোনার কথাও আছে, কিন্তু দরুদ শরীফ শুধু শুনলে হবে না, পড়তেও হবে। তাই নামাজের মধ্যে কোরআন শরীফ ইমাম সাহেব পড়লে হয়, মুক্তাদিরা শুনে, ঠিক না বেঠিক? কারণ কোরআনুল করিমের মধ্যে আছে ইমাম সাহেব যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তোমরা কান লাগাইয়া শুনবা, কান লাগাইয়া শুনবা, তেলাওয়াত করবা না। কেরাতুল ইমামি কেরাতুন লাহু,
মুক্তাদিদের কেরাত পড়ার দরকার নাই, ইমাম সাহেব কেরাত পড়লেই মুক্তাদিদের পড়া হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহা এবং অন্য অন্য সূরাগুলো মুক্তাদিরা পড়বে না, শুধু কে পড়বে? ইমাম সাহেব পড়বে। এখন একটা হাদিস আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এ ধরনের একটা কি আছে হাদিস। হাদিসটা সহিহ হাদিস। এই হাদিসের উপর ভিত্তি করে কিছু কিছু মানুষ হাদিস একটা দেখেছে, অন্যটা না দেখে বলে যে ইমাম এবং মুক্তাদি দুজনকে সূরা ফাতিহা পড়তে হবে, যেহেতু সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এ ধরনের হাদিস আছে। কিন্তু এই হাদিসটা হলো আপনি যখন একা একা নামাজ পড়বেন, বলেন একা একা, তখন ইমাম সাহেবের সাথে নামাজ পড়লে অনেক বিধান পরিবর্তন হয়ে যায়, ঠিক না? যেমন আপনি একা একা নামাজ পড়লে রুকু সিজদা আপনি আপনার মতো করে করতে পারবেন, ঠিক না? কিন্তু ইমাম সাহেবের সাথে পড়লে আপনার মতো করে করা যাবে। ইমাম সাহেবের আগে যদি কেউ রুকু থেকে উঠে যায়, বা ইমাম সাহেবের আগে যদি কেউ রুকুতে সিজদাতে চলে যায়, নামাজ আছে না চলে গেছে? চলে গেছে। তাইলে ইমামের সাথে পড়লে বিধান বেশ কম আছে না নেই? তাই আমার ভাইরা, যেই নবী বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সেই নবী আরেকটি হাদিসের মধ্যে বলেছেন ইমাম সাহেবের কেরাত মানে মুক্তাদিদের কেরাত। কথা ঠিক আছে? তাই ফরজ নামাজে মুক্তাদিরা যারা জামাতের সাথে নামাজ পড়বে, তারা ইমাম সাহেবের পিছনে পড়লে সূরা ফাতিহাও পড়বে না, অন্য কোন সূরাও শুধু শুনবে। বড় করে কেরাত পড়লে তখন শুনবে, আর বড় করে কেরাত না পড়লে নীরব থাকবে, ইমাম সাহেব পড়বেন। আচ্ছা, আপনি নামাজ পড়ার সময় যেখানে ইচ্ছে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করলে, জামাতের সাথে পড়লে, ইমাম সাহেবের এক আঙ্গুল যদি কেউ উপরে যায়, এক আঙ্গুল, ইমাম সাহেব সোজা সোজা দাঁড়াইছেন, ইমাম সাহেবের পায়ের গোড়ালি থেকে আপনার পায়ের গোড়ালি যদি এক আঙ্গুল, এক গিরা, 1 ইঞ্চি যদি উপরের দিকে চলে যায়, সমান হয় তো দাঁড়ানো যাবেই না, একটু পিছনে দাঁড়াতে হবে, অন্তত 2-4 আঙ্গুল, অন্তত 1 ফিট পিছনে দাঁড়াতে হবে। কেউ যদি 1 আঙ্গুল যদি সামান্য যদি একটু আগে চলে যায়, তাহলে নামাজ হলো, নামাজ আর হলো না। সুতরাং একা একই মুনফারিদ নামাজ পড়লে এক বিধান, জামাতের সাথে নামাজ পড়লে। তাই নামাজের মধ্যে কেরাত সবাই পড়ে না, কিন্তু নামাজের মধ্যে দরুদ সালাম নাকি ইমাম সাহেব পড়লে আপনার হয়ে গেছে। আত্তাহিয়াতু আপনিও পড়েছেন, আমিও পড়েছি, ঠিক না? আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে না নাই? আমার নবীর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে সালাম দেওয়ার বিধান তো আমরা আত্তাহিয়াতুর মধ্যে পেয়েছি, তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা আমরা পেয়েছি। আত্তাহিয়াতুর মধ্যে এটা আছে না, আসসালামু আলাইকা আছে, সালাম আছে তাশাহুদে, আত্তাহিয়াতুর মধ্যে। তো আমরা আপনার উপর সালাত কেমনে পড়ব? সালাত, কারণ যে আয়াতের মাধ্যমে আল্লাহ দরুদ সালাম পড়তে বলেছেন, ফরজ করেছেন, সেখানে আগে সালাতের কথা, তারপরে সালামের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলা সালাত আছে, সালামও দুটোটা। তো আত্তাহিয়াতুর মধ্যে আছে যে সালাম। তো আমরা আপনার উপর সালাত কেমনে পড়ব? আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আত্তাহিয়াতু তাশাহুদ পড়ার পরে আমি নবীর উপর সালাত পড়ার জন্য
দরুদ ইব্রাহিমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা এবং আল্লাহুম্মা বারিক আলা, দুটোটা। তাহলে কোরআন শরীফের যে আয়াতের মধ্যে সালাত এবং সালামের কথা হয়েছে, ফরজ বিধান এসেছে, সেখানে সালাতের কথা আছে, সালামের কথাও। এই জন্য আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি, যিনি মুসলিম শরীফের শরহ লিখেছেন, তিনি লিখেছেন যে কোন মানুষ যদি ইজা সাল্লা আহাদুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ যদি আমার নবীর উপর দরুদ পড়তে চায়, ফালিয়াজমা বাইনাস সালাতি ওয়াত তাসলিম, সে যেন সালাত এবং সালাম দুটোটা মিলাইয়া পড়ে। সালাত এবং আমরা যে পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লামা, সাল্লামা মানে সালাম, সালাতুনিয়া সালাত আছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, সালাত আছে। এই জন্য কেউ শুধু আমার নবীর নামের মধ্যে শুধু সালাম পড়বে না, শুধু সালাতও পড়বে না, সালাত এবং সালাম দুটোটা মিলাইয়া পড়বে। এই জন্য হাদিসের যত কিতাব আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারামি, বাইহাকি, মুস্তাদরাক, কেমন মুয়াত্তা, মিশকাত শরীফ সহ যত হাদিস লেখা হয়েছে, একদম কয়েকটি লফজ আল্লাহর নবীর হাদিস লেখা হয়েছে। প্রতিটি হাদিসের শুরুতে আমার নবীর নাম যেখানে এসেছে, সকল মুহাদ্দিসগণ সালাতও লিখেছেন, সালামও লিখেছেন, সালাতও লিখেছেন। এই জন্য নামাজের ভিতরে যদি কেউ দরুদ ইব্রাহিমি পড়ে, তাহলে সেখানে নামাজের মধ্যে যেহেতু তাশাহুদ পড়ার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি, ঠিক না? এই জন্য নামাজের মধ্যে দরুদ ইব্রাহিমি এটা পরিপূর্ণ একটি দরুদ শরীফ। নামাজের বাইরে যদি আপনি দরুদ ইব্রাহিমি পড়েন, একটা কথা খেয়াল রাখবেন, এখানে দরুদ ইব্রাহিমের মধ্যে সালাম শব্দ এটা নেই, সালাম শব্দটা। তো নামাজের মধ্যে দরুদ সালাম পরিপূর্ণ হয়। তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে, সালাম আছে। ওদিকে দরুদ ইব্রাহিমের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বলে সালাত আছে। নামাজের মধ্যে পড়লে সালাত ও সালাম দুটোটা হয়। আচ্ছা, নামাজের বাইরে যদি কেউ দরুদ ইব্রাহিমি পড়ে, আচ্ছা এখন আপনি নিজেই একটু বিচার করেন। বিচারটা আপনাদের কাছেই দিলাম যে দরুদ ইব্রাহিমি নামাজের বাইরে পড়লে এখানে সালাম পাওয়া যাবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম কেমনে দেব এটা তো জেনেছি, সালাত কেমনে দেব নামাজের মধ্যে? এই জন্য নামাজের বাইরে জন্য দরুদ ইব্রাহিমি এটা পরিপূর্ণ দরুদ শরীফ হবে না, যেহেতু সেটাতে কি নেই, সালাত। আমাদের অনেক ভাইরা বলে যে দরুদ ইব্রাহিমি এটা হাদিসের মধ্যে আছে, এটা আন্তর্জাতিক দরুদ শরীফ। বলেন কি? তাই আমরা দরুদ ইব্রাহিমি পড়ি, আমরাই তাদের উদ্দেশ্যে বলি যে আপনি বলেন যে আয়াতের মধ্যে বলছে যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ইমানদাররা সালাত পড়ো, সালাম পড়ো, সালাত ও সালাম একসাথে পড়ো।
এটা বলা হয়েছে। ইমামে নববী বলেছেন আমার নবীর দরুদ পড়ার সময় সালাত সালাম দোনোটা পড়তে হবে। দরুদ ইব্রাহিমী পড়লে কি সেখানে সালাম আছে? নেই। তাই দরুদ ইব্রাহিমী নামাজের জন্য সর্বশ্রেষ্ঠ দরুদ হলেও নামাজের বাইরে এটা অপরিপূর্ণ একটি দরুদ শরীফ। দরুদ শরীফের পূর্ণতা লাভ করে সালাত এবং সালাম দোনোটা পড়লে। তাই ফিকহ কিতাবের মধ্যে যেখানে হজের চ্যাপ্টার আছে, কিতাবুল হজ আছে, খুব খেয়াল করবেন, এখানে অনেক আলেম আছেন। কিতাবুল হজের মধ্যে আমরা হজের পরে বা আগে সকল ইমানদার মদিনা শরীফ যায়, যায় না? যায় কিনা? সোনার মদিনায় সবাই যায়। সোনার মদিনা যাওয়ার জন্যই তো সারা জীবন কাঁদে। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি জীবনে মদিনা ছেড়ে কোথাও যায় নাই, একবার মাত্র হজ করতে গিয়েছেন মক্কা শরীফে। মদিনা শরীফেই সারা জীবন কাটিয়েছেন। মদিনায় যাওয়ার জন্যই তো মানুষ গোটা জীবন তাহাজ্জুদের নামাজে মুনাজাতে কাঁদে, আল্লাহ তুমি সোনার মদিনার জিয়ারত। এটা তো ইমানদারের বড় মহাব্বতের জায়গা। মদিনা শরীফ যাওয়ার পরে সকল ফিকহ কিতাবের মধ্যে আছে। এটা নুরুল ইজা বলেন, কুদুরি বলেন, হেদায়া বলেন, শারহে বেকায়া বলেন, শামি বলেন, যত ফিকহ কিতাব আছে সকল ফিকহ কিতাবের মধ্যে মুহাদ্দিসগণ, মুফতিগণ, ফিকহ শাস্ত্রবিদগণ লিখেছেন সোনার মদিনায় যাওয়ার পরে প্রথমে মসজিদে নববী আসবে। মসজিদে নববী যদি সামনে পড়ে 2 রাকাত নফল নামাজ পড়বে। বলেন 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য ওযু গোসল পাক পবিত্র হয়ে আতর সুগন্ধি লাগাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে বড় আদবের সাথে আমার নবীর রওজার কাছাকাছি যাবে। বাবুস সালাম নামক যেই একটা গেট আছে, ওই গেট দিয়ে আদব সহকারে প্রবেশ করবে। প্রবেশ করতে করতে সামনের দিকে যখন যাবেন আসবে মিম্বরে রসুল, মেহরাবে রসুল, রিয়াজুল জান্নাহ, উস্তাওয়ানাতুল হারস, উস্তাওয়ানাতু আয়েশা, উস্তাওয়ানাতু জিব্রাইল, উস্তুনে হান্নানা। এভাবে মসজিদে নববীর গুরুত্বপূর্ণ বড় বড় পিলারগুলো আসবে। এরপরে পিলারগুলো রিয়াজুল জান্নাহ যেখানে শেষ হবে সেখানে যাওয়ার পরে আমার নবীর রওজা শরীফ আসবে। রওজা শরীফের মধ্যে 3টে ছিদ্র আছে জালির মধ্যে। কয়টা ছিদ্র? 3টা বড় বড় ছিদ্র আছে, ফটক। একটা ফটকের মধ্যে লেখা আছে হুনাকা আসসালাম আলা আবি বকর। এই সোজা সোজা হযরত আবু বকর সিদ্দিকের মাথা মোবারক, এখানে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিককে সালাম দিবেন। এখানে দাঁড়িয়ে ফারুক আজমকে সালাম দিবেন। হুনাকা আসসালাম আলা রাসূলিল্লাহ আরবিতে লেখা আছে, এখানে আমার নবীকে সালাম দিবেন। এটি আমার নবীর চেহারায় মোবারকের সোজা সোজা মুওয়াজাহা শরীফ যেটাকে বলে, সেখানে চলে এসেছেন। আমার নবীকে সালাম দেওয়ার সময় সকল ফিকহ কিতাবের মধ্যে আছে ইমানদারগণ সেখানে দরুদে ইব্রাহিমী পড়বে না। সেখানে ইমানদারগণ আমার নবীর রওজার সামনে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া ইমামাল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিয়াল মুজনাবিন। এভাবে বলে বলে সকল আশিকগণ, দুনিয়ার সমস্ত মুসলমানগণ আমার নবীর সামনে ওই সালামটা পাঠ করবে। দরুদ ইব্রাহিম যদি সর্বশ্রেষ্ঠ এবং আন্তর্জাতিক দরুদ হতো তাহলে মদিনা শরীফ যাওয়ার পরে কোনটা পড়া হতো? অথচ সকল কিতাবের মধ্যে আছে রওজা শরীফে গেলে সকল পৃথিবীর মুসলমানগণ পড়বে আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বলেন কি? গোলামে আহমদ
मोहतार यूं पहचाने जाएंगे के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह सलातुन या भरोसा उसको कहते हैं गुनहगारों महशर में के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह सलातुन या তাই সালাতু সালাম বলেন সালাতু সালাত এবং সালাতু সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কইও নবী মুস্তাফা সালাতু সালাম বলেন সালাতু दोनोटा নাকি শুধু সালাত নাকি সালাম दोनोटा या अय्युहल्लযীনা আমানু বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু আচ্ছা আল্লাহ তুমি তো তোমার নবীর উপর সালাত ও সালাম পড়ো তোমার ফেরেশতারা পড়ে তো আমাদের পড়ার কি দরকার আমরা পড়লে কি নবীর মর্যাদা বাড়ি যাইব যার মর্যাদা আল্লাহ নিজে বাড়িয়েছেন ওয়া রাফা'না লাকা जिक्रक যাকে আল্লাহ আরশ আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন আরশ আজিম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার জুতা মোবারক নিয়ে আসেন মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল তুর পাহাড়ে আসার সময় জুতা কোলে আসেন আপনি পবিত্র জায়গায় আসতেছেন ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া তুমি পবিত্র জায়গায় আসতেছো আল্লাহর সাথে কথা বলার জন্য আসছো জুতা কোলে আসো আর আমার নবীকে মেরাজের রাতে আল্লাহ বলেছেন আই হাবিব আমার আরশ আপনি নবীর নুরানি কদমের জুতা মোবারকের দুলো নেওয়ার জন্য বহুদিন সে আগ্রহী ছিল আপনি আপনার জুতা মোবারক সহ নিয়ে আসেন সেই নবীকে আপনি সালাম দেন আমরা সালাম দিলে আমার নবী আল্লাহ বলেছেন তোমরা সালাম দিলে তোমাদের লাভ বলো না তোমরা সালাম দিলে গাছের গোড়াত পানি দিয়ে কিনলেই গাছের লাভ না আমাদের লাভ এমনি দেখতে লাগবে যে গাছের লাভ তাই না কিন্তু ফল কে খায় আমার নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া ফি আউয়ালিন নাহারি আশারান কোন ঈমানদার যদি দিনের শুরুতে আমি নবীর উপর 10 বার দুরূদ সালাম পড়ে ওয়া ফি আখিরিন নাহারি আশারান এবং দিনের শেষ ভাগে যদি কোন মানুষ যদি আমার উপর দরুদ সালাম 10 বার পড়ে কয়বার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم এভাবে যে দরুদ শরীফটা সহজভাবে পড়তে পারে কিতাবের মধ্যে হাজারো দরুদ আছে যে যেটা সহজভাবে পড়তে পারে সেটা 10 বার দরুদ শরীফ পড়া এটা কঠিন কাজ নয় আমার নবী বলেছেন মান সাল্লা যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে হিনা ইউসবিহু আশারান সকালে 10 বার ওয়া হিনা ইউমসি আশারা বিকেলে 10 বার আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা হাশরের ময়দানে তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যখন তোমাকে দেখলে পালাইয়া যাবে তুমি তার কাছে কোনো নেকি চাও কিনা তাই তোমার থেকে দূরে চলে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি হবে সেদিন আমি নবী যেই বান্দা যেই উম্মত আমার উপর সকাল সন্ধ্যা 10 বার 20 বার দরুদ শরীফ পড়বে তাকে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব নবীর সুপারিশের দরকার আছে না নাই নবীর সুপারিশ তো সবার লাগবে সকল নবীদেরও লাগবে আল্লাহ পাক দরুদ সালাম আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন দরুদ সালামের বরকতে সকল বিপদ আপদ দূর হয়ে যায়
বিশ্বাস নিয়ে পড়লে, ভক্তি নিয়ে পড়লে, দরুদ এবং সালামের বরকতে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর পেয়ারা মাহবুবের সাহাবী বললেন, একদিন আমার নবীজি তশরিফ এনেছেন, দেখি যে আমার নবীর চেহারাতে একদম বেশি খুশি। তখন আমার নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে এত খুশি খুশি দেখাচ্ছে, ব্যাপার কি? আমার নবীজি বললেন, কিছুক্ষণ আগে জিবরিল এসেছে। কে এসেছে? এবং জিবরিল আল্লাহর পক্ষ থেকে আমাকে এই শুভ সংবাদ দিয়েছে, ওগো আমার পেয়ারা নবী, আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার দরুদ সালাম পড়ে, সেই উম্মতের উপর আল্লাহ 10টি রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ মাফ হয়ে যায়, তার 10টি মর্যাদা বেড়ে যায়। এত সুন্দর, অল্পতেই অনেক উপকার। আল্লাহ জাল্লা জালালহু দরুদ সালাম না পড়ে আমরা কিভাবে মুখ বন্ধ করে রাখি? বড় কৃপণ, বড় কিপটা যে দরুদ সালাম পড়ে না। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ওনার কোন দোস্ত আহবাব ওনাকে স্বপ্নে দেখেছেন, কিতাবে এসেছে, বলে, ইমামে শাফি, আপনি তো জগৎ বিখ্যাত ইমাম, বলেন খবরের মধ্যে আপনার সাথে আচরণ কেমন হলো, কিভাবে নাজাত পাইলেন, কোন আমলটি কবুল হয়েছে, আমরাও সেই আমলটি করব, একটু বলেন। ইমাম শাফি বলেন, অনেক আমল তো করেছি, কিন্তু আমাকে আল্লাহ, আমি কিতাব লেখার সময়, কিতাব পড়ানোর সময় যে আমার নবীর উপর দরুদ সালাম পড়তাম, লিখতাম, আমার নবীর উপর যে দরুদ সালাম পড়েছি, আল্লাহ বলেছেন, ইমাম শাফি, আল্লাহর আমার হাবিবের উপর দরুদ পড়ার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতের আলা মাকাম দান করেছি। দরুদে পাক কি বদলে মে হামকো खुदा ने जन्नते आला अता की सलाह दुनिया। তো দরুদ শরীফ কি শুধু শোনার কাজ নাকি পড়ার কাজ? নামাজের মধ্যে দরুদ শরীফ শুনলে হবে, কেরাত শুনলে হয়ে যাবে, কোরআন পড়তে হবে না, কিন্তু দরুদ শরীফ পড়তে হবে। জানাজার নামাজে তৃতীয় তাকবীরের পর না, প্রথম তাকবীরের পর সানা, দ্বিতীয় তাকবীরের পর কি দরুদ ইব্রাহিমি, তাই না? আচ্ছা বলেন, দরুদের জানাজার নামাজে দরুদ ইব্রাহিমি ইমাম সাহেব পড়লে হবে নাকি সবাই পড়তে হবে? সবাই পড়তে হবে। এই জন্য দরুদ শরীফ শুধু শোনার কাজ নয়, এটা পড়ার কাজ। কৃপণ হবেন না। দরুদ শরীফ, আমার নবীর নামের দরুদ সালাম যেখানে হবে, এখানে একদম পাগল বেশে, মোহাব্বতানা আন্দাজে, যাতে মানুষ বলে মনে হয় পাগল, মনে হয় পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার, আমি নবীজির আমি মদিনার পাগল, নবীর পাগল, দরুদ সালামের পাগল, এটা যাতে বোঝা যায়। এখানে দরুদ সালামে কোনো লজ্জা আছে? ঘরের কাজের লোককে ডাক দেছে, এই রুম, এই তালা থেকে 5 তালা পর্যন্ত শোনা যায়, কিন্তু দরুদ সালামের ব্যাপারে এমন কৃপণ, নিজের পড়া নিজেও শুনে না। মোহাব্বত সহকারে এমন ভাবে পড়বেন, মসজিদে গাউসুল আজমের মধ্যে এমন দরুদ সালাম হবে। হায়াতুন নবী বলেছেন, ইন্না লিল্লাহি, এমন কিছু ফেরেশতা আছে, মালাইকাতুন সাইয়াহিন, গোটা দুনিয়াতে তারা ঘুরে, শুধু কারা দরুদ সালাম পড়ে তাদের হাদিয়াগুলো আমার নবীর রওজায়ে আকদাসে নিয়ে যায়। ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আমার উম্মতের সালাতু সালাম, ওই ফেরেশতাদের ডিউটি সেটা। কত ভাগ্যবান আমরা। না পড়লেও নবীর কি হবে? আমাদের মর্যাদা বাড়বে, আমাদের গুনাহ মাফ হবে, আমাদের নেকির পাল্লা ভারী হবে, আমরা নবীর শাফাআত পাবো। যেই নবীর উপর প্রত্যেক দিনে 70,000, রাতে 70,000 ফেরেশতা নবীর রওজায়ে আকদাসের চারিদিকে ঘুরে ঘুরে দরুদ সালাম পড়ে। আমাদের মতো গুনাহগাররা না পড়লেও কি হয়? লাভ আমাদের হয় পড়লে, ঠিক না বেটি? আমরা এমন পড়া কপাল যে দরুদ সালাম পড়লে যে আমাদের লাভ হয়, সেটা না পড়েই ফালাই যাই। নামাজে আছে, সালাতু সালামে আছে না? কারণ সালাতু সালাম এটা সবার কপালে জোটে না। যাকে আল্লাহর নবী কবুল করেছেন তার কপালে জোটে। আল্লাহ পাক
দরুদ সালাম বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমরা নবীকে মহব্বত করি, ঠিক না? নবীর মহব্বতের আলামত হলো নবীর উপর দরুদ সালাম পড়া। আল্লাহ বলে আমি পড়ি, তুমি কে? তোমার মতো মানুষ যদি আমার নবীর উপর দরুদ না পড়ো, আমি পড়তেছি, আমার ফেরেশতারা পড়তেছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এক এক ফেরেশতার এক এক ডিউটি, সকল ডিউটি পালন অবস্থায় এক আলাদা আলাদা ডিউটি পালন করে, সবাই মিলে নবীর উপর দরুদ সালাম পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। দালাইলুল খায়রাত একটা কিতাব আছে, দালাইলুল খায়রাত দরুদ শরীফের কিতাব। এটা 8 দিনে শেষ করতে হয়, 8 অধ্যায়। তো আল্লামা মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। উনি মরুভূমিতে নামাজের টাইম হয়েছে, ওনার উজুর দরকার ছিল, পানি ছিল না। দেখে যে একটা কূপ পাহাড়ের পাদদেশে, উনি কূপের মধ্যে অনেক গভীরে পানি, পানি উঠানোর কোনো ব্যবস্থা নেই। তখন আল্লামা সুলাইমান জাজুলি চিন্তা করতেছেন কিভাবে পানি তুলবো। এই যে পাহাড়ের উপর থেকে বাড়ি আছে, পাহাড়ের মধ্যে আরব দেশে পাহাড়ে বাড়ি আছে না, একটা ছোট্ট মেয়ে নেমে আসছে। সে কয় আপনি কে? কয় আমি অমুক। বাবারে আপনার কথা শুনেছি, আপনি তো জগৎ বিখ্যাত আলেম ওলি, আপনার নাম আমি শুনেছি, আজকে আপনাকে দেখলাম, কত সুন্দর চেহারা, কি কি অস্থির হয়ে গেছেন কেন? কয় পানি না উঠানোর কিছুই। তখন ওই মেয়ে কি যেন পড়ে একটু তুতু ফেলে দিল। কোথায়? ওই গভীর কূপে। কূপেগুলি আরবের কূপগুলো কেমনে বোঝাবো, যারা দেখেন না বুঝবেন না। তখন উনি দরুদ তুতু ফেলানোর সাথে সাথে পানিগুলো ডেকসির মধ্যে তরকারির ভাতের ফ্যান মৌজে ভাবে উতরাইয়া কিনারায় চলে আসে। দুধ জাল দিলে যেমন দুধ কিনারায় চলে আসে, পানিগুলো সব কিনারায় চলে আসেছে। তাই আপনি পানি নেন, উজু কালাম করেন, খাওয়ার জন্য পানি পান করার জন্য নেন। উনি কাজকর্ম সেরে আশ্চর্য হয়ে মেয়ের দিকে দেখলো, বলে বাবা তুমি কি পড়লা? কি কি ভেবে পড়ি, কি ফু দিলা? হুজুর আমি দুরূদ শরীফ পড়ে ফু দি। দুরূদ শরীফের এমন ফজিলত। তখন আল্লামা সুলাইমান জাজুলি বললেন, মুহাম্মদ বিন সুলাইমান, আমি সেদিন চিন্তা করলাম আমার নবীর দরুদ সালামের উপর আমি একটা কিতাব লিখবো। একটা কি লিখবো? দালাইলুল খায়রাত। দালাইলুল। আল্লামা শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহি যিনি কাসিদা বুরদা শরীফ লিখেছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। সাল্লি ওয়া সাল্লিম, সালাত এবং সালাম। উনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ওই যুগের সকল চিকিৎসকরা চেষ্টা করে ওনাকে সুস্থ করতে পারেনি। শেষ পর্যন্ত বলছে যে এবার আপনি মওতের ইন্তজার করেন, আর কোনো চিকিৎসা। প্যারালাইসিস হয়েছিল। এটা কিতাবটা আপনারা পাবেন, নেটের মধ্যে পাবেন, মোবাইলের মধ্যে। কাসিদা বুরদা বাংলাতে লেখেন, ইংরেজিতে লেখেন, উর্দুতে লেখেন, যেভাবে লেখেন গুগল অ্যাসিস্ট্যান্টকে বলেন, ওরা দিয়ে দিবে। কেমন? এই কাসিদা বুরদার লেখক কসিদা শরীফ শেষ পর্যন্ত যখন ডাক্তাররা জবাব দিয়ে দিল আর তুমি সুস্থ হবে না, তখন উনি চিন্তা করলেন শুয়ে শুয়ে আর কোনো কারো কাছে যাব না, যেই দুয়ার থেকে কোনো হালি হাতে ফেরত যায় না, যেই দুয়ারের কথা আল্লাহ বলেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওগো বন্ধু, কোনো ভিখারি যাতে, কোনো সায়েল যাতে আপনার থেকে নিরাশ হয়ে ফিরে না যায়, ওই দুয়ারে তিনি দরুদ শরীফের কিতাব লেখা শুরু করলেন। সুবহান। নবীর প্রশংসা। আল্লাহ নবীর সালাত সালাম পড়ে মানে আল্লাহ ফেরেশতাদের সামনে নবীর প্রশংসা করে, এটা কিতাবে আছে। আল্লাহ যখন নবীর উপর সালাত সালাম পড়ে মানে কি? আল্লাহ নবীর প্রশংসা করে। এই জন্য নবীর প্রশংসা যদি কেউ করে সেটা দরুদ সালাম হয়ে যায়। সেটা কি হয়ে যায়? লিখতে লিখতে কসিদা বুরদা লেখা শেষ করলেন। আল্লাহর পেয়ারা মাহবুব ওনার ঘরে উপস্থিত হয়ে গেলেন। স্বপ্নের মধ্যে এসে ওনাকে হাত বুলাইয়ে দিলেন, নবীর নুরানি চাদর শরীফ দিলেন, যে চাদরের মূল্য আল্লাহর গোটা সৃষ্টি জগৎ এক পাশে দিলেও আমার নবীর নুরানি চাদরের মূল্য সমান
এমন দামি চাদর দিলেন, ঘুম থেকে উঠে দেখতে উনি নড়াচড়া করতে পারছে, উঠে দাঁড়িয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। প্রিয় ভাইরা, দরুদ সালামের এমন বরকত। আমাদের বাবা আদম এবং মা হাওয়ার বিয়ে হয়েছিল, মহারানা কি ছিল জানেন? দরুদ সালাম। কি ছিল? 10 বার আমার নবী শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়তের মধ্যে এসেছে, আরো অনেক কিতাব এসেছে যে আল্লাহর পেয়ারা মাহবুবের দরুদ সালাম 10 বার পড়েছেন, বলে আদম তোমার স্ত্রীর মহারানা হয়ে গেছে। এটা তাই যারা মা বাবার হালাল সন্তান, নবীর উম্মত, তারা কখনো দরুদ সালামের বিরোধিতা করবে না। করবে নাকি? দরুদ সালাম পড়লে বলবে পড়ো, দাঁড়িয়ে পড়ো, বসে পড়ো, শুয়ে পড়ো, কেমন নাকি এই ক্যাম করা যাবে না, এটা বলবে। এই জন্য দরুদ সালাম পৃথিবীর সব জায়গায় মিলাদ ও কায়াম আছে, আছে না নেই? অথচ ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে দরুদ সালাম নাই, যে কোনো কিতাবে ইসলামী জগতের ছোট পুস্তিকা এক ফার্মার বই থেকে শুরু করে হাজার হাজার পৃষ্ঠার যতগুলো কিতাব আছে, সকল কিতাব শুরু করার সময় সকল জগৎ বিখ্যাত ইসলামী দার্শনিক, মনীষী, মুফাসসির, মুহাদ্দিস যত বলেন, সবাই তাদের কিতাব শুরু করার সময় কি দিয়ে শুরু করেছে? আল্লাহর প্রশংসা, নবীর দরুদ। বলেন আল্লাহর প্রশংসা, নবী। এই যে খুতবা পড়া হয় জুমার দিন, খুতবার মধ্যেও আল্লাহর প্রশংসা, নবীর দরুদ। আমার নবীজি বলেছেন, হযরত ফারুক আজমের রওয়ায়াত, যে দোয়া আকাশ আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে। আমরা যে দোয়া করি, হাত্তা সুসাল্লি আলা নবিয়িকা, যতক্ষণ আমার নবীর উপর দরুদ শরীফ পড়া হয় না ততক্ষণ দোয়া কবুল। একটা সিটি যদি আপনি পাঠান বিদেশে, ঢাকাতে, ডাকঘরে গেলেন, এখন তো সিটি দেওয়ার ইমেল হয়ে গেছে, গা মেসেজ হয়ে গেছে, তাই না? হোয়াটসঅ্যাপ, কত ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আগে আমরা চিঠি দিতাম। আমরা আগে বাঁশখালী থেকে যখন জামিয়াতে চলে আসতাম, তো আমরা পৌঁছেছি কিনা আমাদের মা বাবা জানতো না। তখন আমরা কি লিখতাম? পত্রের বিসমিল্লাহ লিখে পত্রের শুরুতে শ্রদ্ধে আব্বা আম্মা হাজার হাজার সালাম নিবেন, ভালোভাবে পৌঁছাইছি, এগুলো সেগুলো লেখে খামের ভিতর ভরে একটা এখানে কি লাগাইতে হয়, এমনি খামটা যদি ডাকঘরের বাক্সের মধ্যে ফেললে সে তারা ওটা পৌঁছাবে না, সিল লাগাইতে হবে। সকল ইবাদতের আগে পরে যদি রহমতুল্লিল আলমিনের দরুদ সালামের সিল পড়ে যায়, আল্লাহ বলেন দরুদ সালাম যেহেতু আমি ফেরত দিই না, আগে পরের জিনিস যখন কবুল, মাঝখানে তোমার দোয়াও কবুল। এই জন্য নামাজেও দরুদ, মেরাজে নিয়ে গিয়েও দরুদ, জানাজার নামাজেও দরুদ, সব কিছুতে দরুদ সালাম। আল্লাহ পাক দরুদ সালামের চর্চা আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান। আমার নবী মিম্বর শরীফের উপর উঠে বললেন, সে ব্যক্তির নাকে দুলু বালু লাগুক। এটা আরবীদের একটা পরিভাষা, মানে বড় ধরনের ক্ষতি হওয়া উদ্দেশ্য। রাগিমান রজুলিন, ওই ব্যক্তির নাক দুলু বালু হোক, এটা আরবদের একটা বড় ধরনের ক্ষতি, এটা এদের পরিভাষা। যে ব্যক্তি, আমার নবী মিম্বর শরীফ উঠে বললেন যে ব্যক্তি আমি নবীর নাম শোনার পরেও একটু ঠোঁট নাড়াচাড়া করে মহাব্বতের আওয়াজে দরুদ সালাম পড়ে নাই, সে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে এত বেশি ক্ষতিগ্রস্ত, এত বেশি সে নিকৃষ্ট যে সেটা বলার মতো না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দরুদ সালাম ছাড়া আমরা যাতে না থাকি। দরুদ সালাম পড়লে, আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয়, দরুদ সালাম পড়লে আল্লাহ ডবল খুশি হয়, যেহেতু আল্লাহর হাবিব। তাই ইবাদতে দরুদ সালামের মহরণ লাগে, গুনাহ মাফ হয়, এমন আমাদের নেকির পাল্লা বাড়ি হয়, রহমত এবং খাইর ও বরকতের দুয়ার খুলে যায়। আমরা দরুদ কেন পড়ি? আল্লাহর অর্ডার পালন করা। নামাজ কেন পড়ি? আল্লাহ নির্দেশ দিয়েছেন। দরুদ কেন পড়ি? আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়। সবে ঘুরে ফিরে সব লাভগুলো দরুদ পড়নেওয়ালার দিকে আসে, সব লাভ কার দিকে আসে? যিনি দরুদ পড়ছেন তার দিকে আসে। দোয়া কবুল হওয়ার ওসিলা। তো নামাজের মধ্যে আজানের আগে পরে, জুমার দিন জানাজার নামাজে, যে কোনো জায়গায় দরুদ সালাম পড়া, এটা ইমানদারের
অন্তরে যে রাসূলুল্লাহর মুহাব্বত আছে, মুহাব্বতের প্রমাণ রাসূলুল্লাহর তাজিম এবং সম্মান যে আছে। আল্লাহ বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা আমার নবীকে সম্মান করো। তো সম্মান মানে মুহাব্বত মানে কি? নবীর দরুদ সালাম না পড়া না পড়া? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সবাইকে অন্তত জুমার দিন বেশি দরুদ শরীফ পড়ার কথা হাদিসের মধ্যে যেহেতু আছে, জুমার দিন আমরা সালাতু সালাম সবাই পড়ে যাব। বলেন যাব কিনা? আর যদি কোনো মারাত্মক সমস্যা হয়, খুবই জরুরি এমার্জেন্সি কোনো কাজ থাকে, তাইলে এটা তো অন্য কথা। কিন্তু নিয়মিত দরুদ সালাম পড়ে যদি না যান, আল্লাহর নবী অসন্তুষ্ট হবে। আল্লাহ নবী জুমার দিন বেশি দরুদ শরীফ পড়তে বলছেন, এটা হাদিসের মধ্যে আছে। এটা আমার বানানো লেখা নয়, এই যে হাদিসের কিতাবে আছে, আমি ওখান থেকে এগুলো নোট করেছি। জুমার দিন দরুদ সালাম পড়া ছাড়া কেউ যাবেন না, কোনো ইমানদার ভাই যাবেন না। আর 5টা মিনিট একটু সময় দিবেন, আমাদের অন্তরে আল্লাহ রাসূলুল্লাহর মুহাব্বত দান করুন। রাসূলুল্লাহর দরুদ সালাম যেই জবানে পড়ে, সেই জবানের মধ্যে নূরানি ফেরেশতারা চুমু দেয়, কবরের আযাব বন্ধ হয়ে যায়, কবরের আযাব বন্ধ হয়ে যায়, নবীর শাফাআত পাওয়া যায়। বড় ধরনের জটিল কঠিন রোগ যদি ভালো না হয়, ডাক্তার যদি বলে যে আর হবে না, তখন দরুদ সালামের আশ্রয় নেবেন। যত বেশি দরুদ শরীফ, চোখের রোগ হয়েছে, কিতাবে আছে, চোখকে ভাবে হাত লাগাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা আইনি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিল উয়ুন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। কানের সমস্যা হয়েছে, হাড়ের সমস্যা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা কলবি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। শরীরের যেই জায়গায় ব্যথা হয়, ওই জায়গার নাম ধরে আমার নবীর উপর দরুদ সালাম পড়লে, অর্থাৎ আপনি বলবেন যে আল্লাহ তোমার নবীর হার্টের উপর তুমি কি নাজিল করো? সালাতু সালাম। আল্লাহ বলে যে তুমি যখন আমার নবীর হাট মোবারকের উপর সালাতু সালাম রহমত নাজিল করার জন্য আবেদন করেছো, আমি তোমার হাটকে সুস্থ করে দিব। তুমি যখন আমার নবীর নুরানি চোখ মোবারকের উপর দরুদ শরীফ পড়েছো, দরুদ শরীফ পড়া মানে আল্লাহ তোমার নবীর চোখ মোবারকের উপর তুমি রহমত বা সালাতু সালাম নাজিল করো। এই দোয়া তখন তুমি আমার নবীর জন্য করেছো, লাভ তোমার হবে, তোমার চোখ সুস্থ হয়ে যাবে। এই জন্য কিতাবের মধ্যে আছে, শরীরের যে অঙ্গে সমস্যা হবে, দাঁতে ব্যথা, আল্লাহুম্মা সাল্লি আলা সিন্নি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিল আসনান, দরুদ হাজারের মধ্যে এটা আছে। দরুদ হাজারি নিকে চার্জ দিবেন। দরুদ হাজারের মধ্যে আমার নবীর ঠোঁট মোবারক, আমার নবীর গাল মোবারক, আমার নবীর চোখ মোবারক, আমার নবীর হাত মোবারক, পাও মোবারক, আমার নবীর বুক মোবারক, আমার নবীর প্রতিটি অঙ্গের উপর দরুদ শরীফ আছে। দরুদে হাজারি শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াজহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিল ওযু, আল্লাহুম্মা সাল্লি আলা শাফাতি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিশ শিফা, এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা রিজলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিল আরজুল, আল্লাহুম্মা সাল্লি আলা ইয়াদি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিল আইদি। এভাবে অসংখ্য দরুদ শরীফের ফজিলত আমরা যেটা জানি না, আল্লাহ পাক দরুদ সালামের বরকত আমাদের ঘরে নাজিল করুন। ছেলে মেয়েদেরকে নিজে পড়বেন, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদেরকে দরুদ সালামের তালিম দিবেন। দরুদ সালাম ঘরে ঘরে চর্চা হোক, দরুদ সালাম বেশি বেশি পড়া হোক। দরুদ সালাম পড়তে অনেকে আমরা কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু দরুদ তো পড়তে পারি, ঠিক না বেটি? দরুদ একদম সোজা করে দিয়েছেন, এটা আমাদের লাভের জন্য। আল্লাহ পাক কবুল করুন, আমিন।